কলা আমার বাসায় রেগুলার থাকবেই, কারণ আমার ছেলেরা কলা খেতে খুব বেশি পছন্দ করে। তবে আজকে ছেলেদেরকে একটু ছোটোবেলা স্মরণ করিয়ে দিলাম। এখানে কিছু কলা নরম হয়ে গেছে, নরম কলা বা কালো হয়ে গেলে না আর বাচ্চারা খেতে চায় না, তো আমি এটা ওয়েস্ট করি না। তো আমি ছোটো থাকতে বাচ্চাদেরকে কলা দিয়ে ছোটো ছোটো কলার বড়া তৈরি করে স্কুলের টিফিনে দিয়ে দিতাম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন আমার এক ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে আছেন, আর আরেকটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। তো আজকে ওদেরকে আমি এই তো কলার বড়া তৈরি করে ওদের হাতে দিয়ে বললাম, এই নাও তোমাদের ছোটোবেলার টিফিন। আমার ছেলেরা একটা মুচকি হাসি দিয়েছে, এই হাসিটা মার জন্য অনেক মূল্যবান, যেন আকাশের চাঁদ পেয়েছি। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। তো এখানে আমি 2টা কলা, তার সাথে 3টা কলা আর 2 টেবিল চামচ চিনি নিয়েছি। তো কলা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ আটা দিয়েছি, তার সাথে একটু লবণ দিয়েছি, আর হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। তো সবগুলো খুব ভালো করে মিশিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এটা শুধু আটা দিয়েও তৈরি করা যাবে, তবে সাথে একটু চালের গুঁড়ো দিলে না এটা খেতে বেশি ভালো লাগে। তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। মানে যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, তাহলে চালের গুঁড়োটা একটু ভিজে সফট হয়ে যাবে আর কি। তো যাই হোক, তেলটা গরম হওয়ার পর আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, দিয়ে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আপনারাও হয়তো এটাকে কলার বড়াই বলেন। তো কলা থাকলে না আমি ওয়েস্ট করি না। দেখা গেছে আমি কলার বড়া, কলা দিয়ে আমি বানানা কেক, আমি প্যানকেক তৈরি করি, বা আমি ওটস দিয়ে কলা দিয়েও প্যানকেক তৈরি করে খেয়ে নিই আর কি। যেহেতু কলাটা রেগুলার বাসায় থাকে, তো একটু নরম হয়ে গেলে দেখা গেছে বাচ্চারা খেতে চায় না, তো ফেলে দেবো। তাই আমি বিভিন্নভাবে কিছু তৈরি করে দিলে না বাচ্চারা খেয়ে নেয়। তো আপনারাও চাইলে আমার মতো এরকম এগুলো তৈরি করতে পারেন। তো একইভাবে সবগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো একইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এটা খেতে খুব মজার হয়, আর এটা তো আমরা সবাই তৈরি করতে পারি। তো আমি আবারও আজকে একটু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, টাটা অ্যান্ড টেক কেয়ার।